তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আমি আলোচনা করবো একটি দুর্দান্ত কীটনাশক নিয়ে। যে কীটনাশকটি তোমরা যদি সকলেই ব্যবহার করে থাকো, তো এই কীটনাশকটি তোমাদের জমির যে সমস্ত চোষক পোকা এবং লাল মাকড়, থ্রিপ, এই সমস্ত ক্ষতিকারক পোকাগুলোকে তোমরা নিয়ন্ত্রণ করবে। তো এই কীটনাশকটির নাম কি, সমস্ত কিছু নাম, প্যাকিং সাইজ, ডোজ, তাছাড়াও এটা তোমরা অন্য কোনো নামে পাবে কিনা, সমস্ত কিছু ভিডিওটার মধ্যে একদম ক্লিয়ার করে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এই বলে শুরু করছি আজকে ভিডিওটি। তো প্রথমে আসি, এই কীটনাশকটির নাম কি। কীটনাশকটির নাম হলো ক্রিস্টাল কোম্পানির এভাসিন। ক্রিস্টাল কোম্পানিকে আমরা খুব ভালোভাবে চিনি এবং এই কোম্পানিটা একটা খুব ভালো তোমাদের কীটনাশক, ছত্রাকনাশক আমাদের উপহার দিয়ে থাকে। তো আমরা সে সমস্ত জিনিস যদি ব্যবহার করে থাকি তাহলে কিন্তু ভালো মোটামুটি একটা রেজাল্ট পাই এবং আশানুরূপ ফল পেয়ে যায়। এবং এটা একটা বিশেষ গুণমান আছে যে এটা তোমার দামটা কম রেখে তার লঞ্চ করি। তো এটা এভাসির নাম। এবং এটার মধ্যে এবার টেকনিক্যাল কন্টেন্ট আছে এভামেকটিন 1.9% ইসি ফর্মুলেশনে। তো ইসি ফর্মুলেশন মানে হলো একটা সাদা নারকেল তেলের মতো একটি পদার্থ, জলে গুলে দিলে সাদা হয়ে যায় এবং এটা জমিতে স্প্রে করলে খুব তাড়াতাড়ির মধ্যে পাতার মধ্যে অ্যাবজর্ব করে এবং খুব তাড়াতাড়ির মধ্যে শোষণ হয়ে যায়। তো এই কীটনাশকটি আমাদের ইসি ফর্মুলেশন কীটনাশক এবং এটা খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যায়। এবার আসি এটা অর্থাৎ কাজ এটা কিভাবে করবে। আপনাদের পাতাতে স্প্রে করে দিতে হবে না। যেমন কিছু কীটনাশক আছে আমরা স্প্রে করি কিন্তু পাতার এক পর্দাতে থাকে, নিচে পর্দা থেকে যায় না। তোমাদের উদাহরণ সঙ্গে দেখাই কিভাবে এটা কাজ করে থাকে। এই যে দেখছো আমার হাতে পাতাটা, এই যে পাতাটা, এই পাতাটা যদি আমরা তো স্প্রে করবো এই পাশটা, পাতার তার আমরা এই পাশটা স্প্রে করতে পারবো না। তো এই পাশটা আমার পক্ষে স্প্রে করা সম্ভব, এদিকটা স্প্রে করা অসম্ভব বলাটা ভুল হবে। সম্ভব হয় কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু সময়ে হয়, কিন্তু সব গাছে সব সময় হয় না। যেমন তোমাদের আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, যদি সকাল ভোরবেলাতে বেগুন গাছে তোমরা স্প্রে করতে যাও, তো গাছের পাতার এই পিকটা কিন্তু স্প্রে করা সম্ভব হয়। কিন্তু বিকেলের দিকে স্প্রে করতে যাও তখন আর থাকবে না, তখন পাতাটা এরকম হয়ে যাবে, এরকম থাকবে, এরকম। আবার যখন সকাল ভোর হয়ে যাবে তখন এরকম থাকবে, সোজা হয়ে থাকবে পাতাটা আর কি। তোমরা তখন যদি স্প্রে করো তাহলে তলা দিকে কিন্তু স্প্রে পায়। তো আমরা এই অপর পৃষ্ঠাতে স্প্রে করব। তো আমাদের এমন কীটনাশক নিতে হবে যেটার মধ্যে থাকবে ট্রান্সলেমিনার, বোর্ড স্পেকট্রাম এবং সিস্টেমিক কন্ট্যাক্ট। যদি কন্ট্যাক্ট থাকে তো কন্ট্যাক্ট, এবং সিস্টেমে তো সিস্টেম, যেটা থাকবে একটা থাকবে, কিন্তু বোর্ড স্পেকট্রাম এবং ট্রান্সলেমিনার দুটো গুণ থাকতে চাই। তো এই কীটনাশকের মধ্যে কিন্তু সেই দুটো গুণই আছে। যে দুটো গুণ হলো তোমার, এটা বোর্ড স্পেকট্রাম অর্থাৎ সমস্ত রকম শোষক পোকার উপর কাজ করবে, এবং এটা ট্রান্সলেমিনার মানে হলো তোমার পাতার এই পেটটাতে স্প্রে করবে, এই পেটটাতে অটোমেটিক পৌঁছে যাবে। একটি পাতার মধ্যে দুটি পৃষ্ঠা থাকে, যে পৃষ্ঠা দুটো আমরা দেখতে পাই না। এই পৃষ্ঠাটা আর কি পোকাতে এবং কেমিক্যাল কেমিক্যাল কিন্তু সেটা ভেদ করে নিচে পৃষ্ঠায় চলে আসে। তো এই হলো এই কীটনাশকটির গুণ। এবার আসি এটার উপর কাজ করবে। প্রথমে বলি এটা আমাদের সমস্ত রকম পোকার উপর কাজ করবে। তোমার অপর পৃষ্ঠায় যে সমস্ত পোকা লাগুক সেই পোকার উপর কাজ করবে, এবং যদি নিচে পৃষ্ঠায় পোকা লাগে নিচে পৃষ্ঠায় পোকার উপরও কাজ করবে এবং খুব ভালোভাবে কাজ করবে। এবার আসি কোন পোকার উপর ভালোভাবে কাজ করে থাকে। তো ভালোভাবে কাজ করে কথা যদি বলতে হয়, সবচেয়ে ভালো কাজ করে তোমার থ্রিপস, লাল মাকড়, কিছুটা সাদামাছি এবং সমস্ত রকম জাপ পোকা। এই সমস্ত পোকাগুলোর উপর এটা কাজ করে। হপার বার্ন অথবা তোমাদের আরো যে সুপার, এই সমস্ত পোকার উপর এটা কোনো রকম কাজ করে না। জাপ পোকা, থ্রিপস, অ্যাফিড এবং সাদামাছি কিছুটা, সাদামাছি সম্পূর্ণটা বলবো না, সাদামাছি কিছুটা। সাদামাছি নিয়ন্ত্রণ করা আরো সহজ, ওটা নিয়ে একটা ভিডিও আনবো। তো এই সমস্ত পোকাগুলোর উপর এটা কাজ করে থাকে। এবার আসি এটা আমরা বাজারে কি কি নামে পাবো। এটা ক্রিস্টালের এভাসিন ছাড়াও আরো অন্য কি নামে পাওয়া যায় আমি যদি পেয়ে থাকি তাহলে আমি ভিডিওর মধ্যে লাগিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে ওটা কি নামে পাওয়া যায় ক্রিস্টালের এভাসিন ছাড়া। এবার আসি এটা ডোজ হলো তোমার প্রতি লিটার জলে 1/2 ml পারফেক্ট ডোজ। 1/2 ml ডোজে তোমরা ব্যবহার করবে। প্রতিটা ফসলের একটা ফসলে একটা রকম ডোজ দেওয়া থাকে, কিন্তু তোমরা যদি প্রতি লিটার জলে 1/2 ml গুলো স্প্রে করে থাকো তাহলে তোমাদের সমস্ত রকম পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবার আসি প্যাকিং সাইজ হিসেবে এটা পাওয়া যায় তোমার 50 ml, 100 ml, তাছাড়া আরো বড় প্যাকিং সাইজ তোমরা চাইলে পেয়ে যাবে। কোথায় আসতে হয়, তো দাম অনেক কিছু তো বলে দিলাম, কিন্তু এটা একটা মিড রেঞ্জের তোমার কীটনাশক। মিড রেঞ্জের কীটনাশক বা মাইটিসাইড, এটা তোমার মিডিয়াম রেঞ্জের মধ্যে পাওয়া যায়। তো মিডিয়াম রেঞ্জের কথা যদি বলতে হয়, তোমার 400 টাকা থেকে 450 টাকা তোমরা বাজারে পেয়ে যাবে এবং অনলাইনেও পেয়ে যাবে। তো
তো এটা যদি প্রতি ট্যাঙ্কি হিসেবে খরচা বলি তাহলে 8 ml প্রতি ট্যাঙ্কিতে লাগে। যদি 50 ml ফাইলের দাম লাগে 400 টাকা, তাহলে 50 10 ml হলে তোমার লাগে 40 টাকা, তো 35 টাকা মতন প্রতি ট্যাঙ্কি হিসাবে খরচ। আমরা ওরা অন্য কোনো কেমিক্যালের সঙ্গে মেশাতে পারবো কিনা, যেহেতু এটা একটা টাসলেমিনার এবং ব্রড স্পেকট্রাম কীটনাশক, তাই তোমরা এটাকে অন্য কোনো কেমিক্যালের সঙ্গে মেশাবার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে মেশিনে স্প্রে করতে পারো, একটা লেদা পোকার কীটনাশক মেশিনে স্প্রে করতে পারো। তোমরা যদি মেশানোর কথাই বলতে হয় তাহলে তোমরা মেশানো কীটনাশক পেয়ে যাবে, যেমন হলো এই ভলিউম টার্গো। কালকেই আমি যে পরশুদিন আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি ওটাতে তোমার 5টা কীটনাশক নিয়ে আলোচনা করা আছে, ওর মধ্যে দেখবে একটা আছে ভলিউম টার্গো। তো ভলিউম টার্গো কীটনাশকটি তোমরা মেশিনে স্প্রে করার বদল বরঞ্চ তোমরা ওই কীটনাশকটি স্প্রে করবে, ওই কীটনাশকটি স্প্রে করবে, তোমাদের লেদা পোকা এবং শোষক পোকা সমস্ত রকম পোকার উপর থেকে নিয়ন্ত্রণ পেয়ে যাবে। আর তাছাড়াও তোমরা এই যে কীটনাশকটি, এটার সঙ্গে যে কোনো রকম একটা পিজিআর ভিটামিন অথবা অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য অথবা তোমাদের ওয়াটার সলিউবল ফার্টিলাইজার ব্যবহার করতে পারো। তবে আরে যে তোমাদের ওয়াটার সলিউবল ফার্টিলাইজার পাওয়া যায় সেই ফার্টিলাইজারটা বাদ দিয়ে তোমরা অন্যান্য সমস্ত রকম ফার্টিলাইজার ব্যবহার করবে। কারণ 18 এই তিনটে যে গ্রেড, তিনটে 18% আছে, এই গ্রেডের মধ্যে যেটা আছে এটা সালফার আছে 6.1%, যে কারণে তোমাদের এই সমস্ত যে কীটনাশকগুলি, এই যে ওয়াটার সলিউবল ফার্টিলাইজার এই কীটনাশকের সঙ্গে রিয়াকশন করার সম্ভাবনা কিছুটা হলেও থাকে। তাই বলবো ওটা বাদ দিয়ে 19 বা 20 এই সমস্ত ওয়াটার সলিউবল ফার্টিলাইজারের সঙ্গে তোমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। তাহলে এই বলে এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থেকো, আবার দেখা অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে।